স্যার, আপনি আজকে থানায় আসলেন কেন? আমরা আজকে বারুইপুর থানায় এসছি এই কারণে বঙ্গীয় সংখ্যালঘু পরিষদের পক্ষ থেকে আমরা আজকের এফআইআর দায়ের করলাম। হরিণঘাটার বিধায়ক অসীম সরকার যেভাবে কোরআনের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেছেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবিতে আমরা আজকের এফআইআর দায়ের করলাম এই বারুইপুর থানাতে আজকে। আচ্ছা, আপনি এখন বর্তমান মতামতটা জানান। বর্তমান মতামত বলতে শান্তিপূর্ণ বাংলা, শান্তিপূর্ণ ভারতবর্ষকে কিছু কুচক্রী মানুষ এরা হিন্দু, মুসলিম, শিখ, ইসরায়েলের মধ্যে অশান্তি পাকানোর চেষ্টা। এই গত কয়েকদিন আগে অসীম সরকার যেভাবে কোরআনকে খুব ব্যাখ্যা করে, যেভাবে একটা সম্প্রদায়, মুসলিম সম্প্রদায় মনে আঘাত নিয়ে এসছে, তাতে যে সম্প্রীতি, যে ভালোবাসা, সেই সম্প্রীতি এবং ভালোবাসার উপর আঘাত নিয়ে আসে এই সাম্প্রদায়িক শক্তি, উগ্র মৌলবাদী শক্তি বিজেপি। তাই আমি অনুরোধ করব বর্তমান প্রশাসনের কাছে যে অবিলম্বে সাম্প্রদায়িক মৌলবাদী শক্তি যারা শান্তিপূর্ণ বাংলা তথা ভারতবর্ষকে অশান্তি পাকানোর চেষ্টা করছে, অবিলম্বে তাদের কারাবন্দী করা হোক। তাহলে আমাদের হিন্দু, মুসলিম, শিখ, ইসরায়েলের মধ্যে সম্পর্কটা অটুট থাকবে। এসছেন আজকে বারুইপুর থানাতে? আজকের আমরা বঙ্গীয় সংখ্যালঘু পরিষদের একটা টিম, অ্যাডভোকেট আনিসুর রহমান সাহেব, আব্দুর রহমান সাহেব, নুরুল ইসলাম সাহেব এবং মোজাফফর হোসেন সাহেব সহ আরও অন্যান্যরা আমরা আজকে বারুইপুর থানাতে এসেছি। অসীম সরকার, এমএলএ অসীম সরকারের যে কোরআন, মুসলিম সম্পর্কে যে অবমাননাকর যে মন্তব্য, সেই মন্তব্যের প্রেক্ষিতে আমরা তার বিরুদ্ধে অভিযোগ জানিয়ে আমরা আজকের আসলাম। উল্লেখ্য, শুধু কোরআন সম্পর্কে নয়, আমাদের যে কোনো ধর্মগ্রন্থ সম্পর্কে শ্রদ্ধা আছে, আমাদের ভালোবাসা আছে। কোনো সম্প্রদায়কে আঘাত করা, কোনো সম্প্রদায়ের ধর্মগ্রন্থকে আঘাত করার বিরোধী আমরা। আমাদের মধ্যে খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু ভাই সবাই আছে। ফলে আমরা মূলত এখন কোরআন সম্পর্কে আমাদের যে অবমাননাকর মন্তব্য এসেছে, শুধু আজকের বলে নয়, আমরা আগামীতেও যদি কোনো ধর্ম সম্পর্কে, কোনো ধর্মগ্রন্থ সম্পর্কে এমন মন্তব্য হয়, নিশ্চিতভাবে আমরা আসব।